নমস্কার, অমৃত সুধা চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় শক্তির অপব্যবহার। দেখুন, আমরা অনেকেই আছি, আমরা পাওয়ারের মিস ইউজ করে থাকি, শক্তির অপব্যবহার করে থাকি। আমাকে একটু পাওয়ার দিয়েছে মানে আমি লোকের উপরে চড়া হয়ে বসি, লোককে যখন তখন কটু কথা বলে বসি, যখন তখন লোককে মারধর করি সামান্য বিষয়। এমন দিন আসবে আমার এই স্বভাব আমাকে চরম অপমানিত করবে এবং আমাকেও একদিন গণধোলাই দেবে। দেখুন, ভীমপুত্র ঘটোৎকচ, যে তার রাক্ষসী মাতা হিডিম্বার পুত্র। পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন হিডিম্বার সাথে ভীমের বিয়ে হয় এবং তাদের একটি পুত্র সন্তান হয়, তার নাম ছিল ঘটোৎকচ। কুরুক্ষেত্রের যুদ্ধে যেদিন ঘটোৎকচ অবতীর্ণ হন, সেদিন বিশাল শক্তি নিয়ে কৌরব সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং প্রচুর কৌরব সেনাদের হত্যা করতে থাকেন। যখন কর্ণ এই অবলীলাক্রমে কৌরব সৈন্যদের হত্যা হতে নিজের চোখে দেখেন, তখন তিনি সহ্য না করতে পারে নিজের ব্রহ্মাস্ত্র বার করে ঘটোৎকচের উপর নিক্ষেপ করেন এবং ঘটোৎকচ মারা যান। এবার ভীম কাঁদতে থাকেন, কিন্তু ভীমের দিকে হেসে হেসে ভগবান শ্রীকৃষ্ণ আসছেন। তখন ভীম বলছে, হে ভ্রাতা, হে প্রভু, আমার পুত্র মারা গেছে, আমি শোকাহত আর তুমি হাসছ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঘটোৎকচের মৃত্যু পাণ্ডবদের জয় নিশ্চিত করল, কারণ কর্ণ তার ব্রহ্মাস্ত্র যা অর্জুনকে মারার জন্য রেখেছিল সে তার মিস ইউজ করে ফেলল, অপব্যবহার করে ফেলল। ঘটোৎকচ নিজের জীবন দিয়ে পাণ্ডবদের জয় নিশ্চিত করে গেল। তাই আপনারা কখনোই আপনাদের হাতে যে পাওয়ার আছে তার অপব্যবহার করবেন না। আপনাদের ব্রহ্মাস্ত্র কখনোই সাধারণ কাজে ব্যবহার করবেন না। রাধে রাধে।